ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক অপারেটর কোন দিকে, ডানে না বাম দিকে? বামে। ভাই আপনি দুই পাশের বক্সের বেসটা আরেকটু বাড়াই দিবেন, সাউন্ড সহ, ঠিক আছে? বেসটা বাড়াবেন আরেকটু। আমার বগুড়ার আন্দোলির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। ভাই অস্পষ্ট হবে না, ক্লিয়ার রেখে বেস মোটা করেন, কথা ক্লিয়ার, বেস হবে মোটা। রিভার্ব চালটা বাড়া দেন, তাহলে হবে। দুই পাশে সাউন্ড সিস্টেম সেম রাখবেন। আজকে আমাদের এই প্রোগ্রামে, ঠিক আছে সাউন্ড ঠিক আছে, আমাদের প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন সরকার, বিশিষ্ট ঈদ ব্যবসায়ী আমতলী। আমাদের সভাপতি স্যার আসছেন না? উনি কি আসেন নাই? আসছেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। বগুড়ার যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম মীর, সভাপতি অত্র জামিয়া মসজিদ। আমি আমাদের সভাপতি সাহেবের জন্য দোয়া করি মসজিদের, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট আমাদের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামের প্রধান মেহমান রয়েছেন আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রতিষ্ঠাতা পরিচালক মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল কিচক। উনি আমাকে ফুল দিয়ে বরণ করেন দেখলাম, মুরব্বী, আমাদের সম্মানিত ব্যক্তি। আমি দোয়া করি আল্লাহ তাআলা গোলাম মুস্তফা আমাদের স্যারকে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি যেন ইসলামের জন্য কাজ করতে পারেন, আল্লাহ তাআলা ওনাকে সেই তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আবার আমি সত্যি কৃতজ্ঞ আমাদের যিনি ফিরোজ ভাই আছেন, আমাকে উনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। ফিরোজ ভাই তো নাকি? জি, উনি আমার বাসায় বসে আছেন, মসজিদের সেক্রেটারি উনি, আর ওনার ছেলে সৈকত সৌমিক, এই দুইজন আমার সাথে কথা বলেছে ডেট রাখার জন্য। অনেক চেষ্টা করেছে, অনেক কথাবার্তার পরে আমরা ফাইনালি ডেট দিয়েছি। তো তারা মূলত ডেটটা রেখেছে। আমি সৌমিকের জন্য এবং ফিরোজ ভাই বা ফিরোজ স্যার যাই বলি, আমি মসজিদের সেক্রেটারি, আরো বড় মাহফিল যেন করতে পারে সেই তৌফিক, সে অর্থ, সেই সামর্থ্য আল্লাহ তাআলা মসজিদ কমিটিকে দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমার যুবক ভাইরা কেমন আছো তোমরা সবাই? তোমাদের ধৈর্য আজকে অনেক বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আমি বুঝতেছি। আসলে আমাদের উচিত হচ্ছে 10:30টার পরে আর বিন্দু মাত্র লেট না, রাত জেগে ওয়াজ মাহফিল করার চাইতে 2 রাকাত তাহাজ্জুদের দাম অনেক বেশি। রাত জেগে মাহফিল করার চাইতে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া 1000 গুণ বেশি উত্তম। বগুড়ার ভাই আছে কিনা বলে? আমরা আগামীতে খেয়াল রাখবো যেন আমরা মাহফিলটা আগে আগে শেষ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, পড়া আমিন। আমি দেখতে পাচ্ছি আজকের যে মাহফিলের ক্রাউড, যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে আশেপাশে ডানে বামে এবং আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে এসেছে, if I'm not making any mistake, হচ্ছে ইসলামের গণজোয়ার, যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য নাই বাংলার মাটিতে। আমি আমার যুবকদেরকে সামনে নিয়ে, মুরব্বীদেরকে সামনে দুই একটা কথা আমি আমার মাতৃভূমি বাংলাদেশ কিনে বলতে চাই। আপনারা করবেন নাকি কেউ? আবার প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা স্পষ্ট ভাষায় বুঝতে হবে। শহীদ আবু সাইদ কাউকে আগ বাড়িয়ে মারতে যায় নাই, কারো বুকে গুলি করতে চায় নাই। যখন তার বুকে পুলিশরা নির্বিচারে গুলি ছুড়েছে, তখন 18 কোটি মানুষের হৃদয়ের কলিজার ভেতরে একটা আঘাত লেগেছে। যুবক ভাই,
আমরা কাউকে মারতে চাই না, কাউকে আমরা আগ বাড়িয়ে আঘাত করতে চাই না, কিন্তু আমাদেরকে যদি কেউ আগ বাড়িয়ে আঘাত করতে আসে তাকে উৎখাত না করা পর্যন্ত আমরা শান্ত হতে পারি না। ঠিক না বলে? ছাত্র জনতা স্লোগান তুলল, আমরা কোটার আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র আগ বাড়িয়ে কাউকে মারা নয়। আমাদের চরিত্রের নাম হচ্ছে ডিফেন্স অ্যাটাক। যদি কেউ আমাকে মারতে আসে, নিজেকে বাঁচাবার স্বার্থে আমাকে ডিফেন্স অ্যাটাক করতেই হবে। ভারতকেও বলবো, আমরা কাউকে মারতে চাই না, দাঙ্গা চাই না, বাট আমাদের দিকে চোখ তুললে ওই চোখকে আমরা উপরে ফেলবো। যুবক ভাই, পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই, স্রোত নাই, তর্জন নাই, গর্জন নাই, সে অনেক ভুলের মধ্যে আছে। পানি যেমন ঠান্ডা, যেমন নম্র, যেমন ভদ্র, এই পানির স্রোত যখন শুরু হয় পাহাড়কে সে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ডক্টর ইউনূস সাহেব একটু ভদ্র বলে, আমরা একটু মুসলমান, আমরা শান্তিপ্রিয় বলে আমাদেরকে দুর্বল ভেবো না। মাথায় রাখবা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান। বগুড়ার ভাইরা, আমি আমার কণ্ঠের সমস্ত শক্তিকে উজাড় করে আজকে বগুড়ার মাটিতে একটা কথা বলতে চাই। যদি আগামীতে কোনো প্রকার মামুর বাড়ি দিল্লি গিয়ে কেউ তার স্বামীর দেশ থেকে দেশকে অস্থিতিশীল করতে চায়, স্পষ্ট পায়গা আমাদের পক্ষ থেকে, আগামীতে স্বৈরাচারকে গদিতে আমরা চোর পরিমাণ বরদাস্ত করতে পারবো না। বগুড়ার ভাইরা, আর যদি আগামীতে আবার স্বৈরাচার নামানোর ডাক আসে, একটা শহীদ আবু সাইদ নয়, বগুড়ার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফন বেঁধে রাস্তায় নেমে জিহাদ করতে বাধ্য হবে। যুবক ভাইরা আমার, কারা কারা প্রশ্ন হাত তুলে লেগে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। খালি খালি স্লোগান দিলে হবে না, ইমানের জোর হতে হবে, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমরা বগুড়ার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। মাথায় রাখতে হবে, বগুড়া একটা উন্নত মানের জেলা। আমার তো মনে হয় বগুড়াকে জেলা নয়, একটা বিভাগ ঘোষণা করা দরকার। যুবক ভাই, বগুড়ার যে উন্নয়ন, বগুড়ার যে ক্যাপাসিটি, বগুড়ার তো মমইন দেখলেই বোঝা যায় পুরোটা ব্র্যান্ড সিটি। যুবক ভাই, অতএব বগুড়াকে মাইনাস করার কোনো সুযোগ নাই। বগুড়ার মানুষ আমরা ভালো, বাট কেউ যদি খারাপ হয় ওকে আর চাপ বোঝাতে আমার সময় লাগবে না। যুবক ভাই, আল্লাহ তাআলা বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। একটু ডানে যাও, একটু ডানে যাও, না হয় বসে পড়ো, হয় বসে যাও, না হয় ডানে যাও। মাশাআল্লাহ, ঠিকঠাক, এবার ঠিকঠাক আছে। আজকের মাহফিলে বিবাহিত আসছেন কারা কারা? একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, হাত নামান। অনেকে বিবাহিত আছেন। এবার যাদের বউ কেউ নাই, সিঙ্গেলরা খুব কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনারা সবাই সিঙ্গেল? সত্যি না মিথ্যা? এ আমি বিশ্বাস করি না। শিওর বউ নাই? শিওর? আমার আব্বা জানরা বোঝার ট্রাই করেন, যুবকদেরকে এই শীতকালে কম্বল দিয়ে নয়, বউদের যুবকদের শীত দূর করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা বাবার উদ্যোগ নেওয়া উচিত। এই শীতকালে আমার মনে হয় 80% বাবা বিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে। যুবক ভাই, আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আমার, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নষ্ট হয়ে যায়। সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। 3টা তাকবীর দিয়ে আমি আমার মূল ওয়াজে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে জোর কাদের
লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা ভাবসা কিন্তু খুবই খারাপ, বিবাহিতের গায়ে খুবই জোর আজকে আমি নিজেই দেখতে পাচ্ছি। সিঙ্গেলরা কি আজকে হেরে যাবা? হেরে যাবা? পরাজিত হবা? ফেল করবা? সিঙ্গেলরা কাছে দাও। লিল্লাহির আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আমতলীবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। তাফসীর শুরু করার পূর্বে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আপনাদের জন্য। গিফটটা দেখিয়ে তাফসীরে ফিরে যেতে চাই। এই টুপিটা, এটা আমার জন্য, আমি নিজে অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে। এটা আমার সাইজে বানানো, এটা আমার মাথার টুপি। এটা আমি আসার সময় পড়েছিলাম, জাস্ট খুলে টুপি চেঞ্জ করে আরেকটা পড়েছি, আরেকটা নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। বা মুরব্বী আব্বা জান শেষ পর্যন্ত শুনে এটাকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে বলতে পারে, তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করাই দেবো। বলুন সবাই ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কথা বলবো না, আমি আবারও বলছি, এই ওয়াজ মাহফিলের লোক সমাগম হলেই ওয়াজ মাহফিলটা সফল হবে না। কারো ফ্যান ফলোইং বেশি হওয়া যদি ব্যক্তির সফলতার মাপকাঠি হতো, আমার মনে হয় হিরো আলম সবচেয়ে বড় সফল ব্যক্তি হতো। ফ্যান ফলোইং হলেই কিন্তু সফল ব্যক্তি হওয়া যায় না। যারা ইলম ভালো, আমল ভালো, সেই তো আসল যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, ঠিক কিনা বলে? খবরদার কেউ আমার চোখে চোখ রাখবেন না। এজ এ ফেমাস পারসন আপনি বোঝেন আমি কি তাফসীর পেশ করছি। সবাই একটা তাকবীর দিন বিরতির জন্য। লিল্লাহি তাকবীর। এই সূরা যদিও খুবই ছোট্ট মনে হবে দেখে, মাত্র 3টা আয়াতের সূরা, বাট এটার ব্যাখ্যা, এটার ভলিউম, এটার এক্সপ্লেনেশন এত বিশাল। এই সূরাটা হচ্ছে মক্কি সূরা। বলেন সবাই মাদানী না মক্কি? আর এই সূরা যে পারায় রয়েছে, এই পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই কত নম্বর পারা? This is the basic knowledge of this surah. এটা হচ্ছে সূরার প্রাথমিক ধারণা। যে পুরস্কার নিতে আসবে শেষে তাকে বলবো সূরা নাম্বার কি বলো, কতটা সূরা, কয়টা আয়াত, কয়টা রুকু বলো, এসব কি মাদানী না মাক্কি বলো, কয় নাম্বার পারায় আছে বলো। এজন্য ভালো করে বুঝে নেন। লাস্ট রিপিট করছি, পারা নাম্বার কত? কথা বগুড়া ভাইরা কথা বলেন তো পেশ করতে চায়। There are 5 things that is most important to talk about. 5টা বিষয়ে রিপ্রেজেন্ট না করলে, উল্লেখ না করলে, মেনশন না করলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। বগুড়ার ভাই 5টা বিষয়। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, why he has revealed this surah, what's the background behind it? Allah ta'ala এই সূরা কখন নাযিল করেছে, কেন নাযিল করেছে, শান নুজুল জানতে হবে। 4, what's the explanation of this surah? এই সূরার আয়াতের ব্যাখ্যা কি হবে তাফসীর থেকে। 5, final and last, তেলাওয়াতটা দিল দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। O my prophet, indeed we have granted you comfort on the day of judgment. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন দিনে হাউজে কাউসারের মতো একটা বিশাল বড় নিয়ামত দেওয়ার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। না সুবহানাল্লাহ তো দিল থেকে হয় না, আরেকবার পড়ো। So perform the salah and sacrifice to your Lord alone. Nabi hai,
যেহেতু আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ এবং কোরবানি করবেন একমাত্র এক সপ্তাহ সন্তুষ্টির জন্য। বলেন তো সবাই সেই রব কে? বলেন সবাই সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রব কে? Last and final ayah. Inna shani'aka huwa al-abtar. Oh my Prophet, indeed the one who hates you is truly cut off from any kind of goodness in this world and the next. He Rasul, যে আপনার শানে বিরুদ্ধাচরণ করবে, যে আপনার শানে একটা কটূক্তি শব্দ উচ্চারণ করবে, তার বংশ আমি আল্লাহ নিজে নির্বংশ করে দিব। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এই হচ্ছে আয়াতের সঠিক তর্জমা। এবার আমি হাদিসের ঘটনার দিকে যেতে চাই। ঘটনাগুলো কানের মজা নেওয়ার জন্য শুনলেই হবে না, দিলের খোরাক নেওয়ার জন্য শুনতে হবে, জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। আমি আবারও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, রাত বাজে প্রায় 11:30। আমি আসছি ঠিক 10:25 সময়। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আমি কথা স্পষ্ট বলতেই পছন্দ করি। যদি কেউ ওয়াজের মাঝে উঠে যাওয়া ট্রাই করে, ওই লুঙ্গি টাইনা ধরে বসায় দিবে। এখানে লুঙ্গি টানার সময় সাবধানে ভুলে না যায়, নরমালি টান দিয়ে বসায় দিবেন। এই মাহফিলে আসা যাবে, বসে বসে খাওয়াও যাবে, কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না। যুবক ভাই, ঠিক কিনা বলে? আমি কিছু প্রশ্ন করছি, উত্তরের দিকে ফোকাস করবেন প্লিজ। বগুড়ার ভাই উত্তর দিবেন, না জানলে বলবেন না, জানলে বলবেন। আশা করছি আপনারা পারবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আরে ভাই জোরে বলেন সবাই, নবীজির বাবার নাম কি? আজকে তো মিডিয়া মনে হয় এখানে 60-70টা 50টা হবে। বিশ্বাস করেন ভাই, আমি 2-1 জন ছাড়া কাউকে চিনি না। ভাইরা নিজের আগ্রহে নিজের টাকায় ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসছে। এটা তো আগামীকাল গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। আপনাদের সাউন্ড এমন ভাবে হবে যেন এই দেশের প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, বগুড়ার সন্তান কোন কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর বাহাদুরের সন্তানগুলো আমার সামনে বসেছিল। বাঘের মতো সাউন্ডে কথা বলবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, মায়ের নাম কি ছিল আমার প্রিয় নবীজির? মা আমেনা। 3 নম্বর প্রশ্ন, আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল। আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? ভয় নাই, আবু তালেব। আরো 2টা প্রশ্ন বাকি আছে। নবীজি তার জীবনে মোট বিয়ে করেছেন অন এন অ্যাভারেজ 11টা। আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী, যিনি প্রথম ফার্স্ট ওয়াইফ of the last messenger Muhammad sallallahu alaihi wasallam, প্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার। মাশাআল্লাহ, সবাই জানেন। শেষ প্রশ্ন এই চ্যাপ্টার। নবীর সব বউ, আই রিপিট এগেইন, আমি আবার বলছি, আমার প্রিয় নবীজির সব বউ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। আই রিপিট এগেইন, আমি আবার বলছি, আমার নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল। আর আমার প্রিয় নবীজির দুনিয়ার জীবনে পুত্র সন্তান হয়েছে মোট 4টা। বলেন সবাই জোরে সোরে, কয়টা? নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছে। রাস্তা হচ্ছে হিল ট্র্যাক্স এরিয়া, চতুর্পাশে এই যে আপনারা বসে আছেন, তো মাটি, পাথর তো নাই। নবী যেখান থেকে মাকে নিয়ে ফিরে আসছেন, পুরো জায়গাটা চতুর্পাশে পাথর পাথর, পাহাড়।
নবীর মা হঠাৎ করে যেতে যেতে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। নবীজির মা যেতে যেতে, আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাবার ট্রাই করছি, ফর অল দ্য পিপল অফ বগুড়া বুঝবেন একটু। আমার হাত দেখেন, ডান হাতটা নবীজির মা এমনি বুকে শক্ত করে ধরে, ফিল ইউর মম হিয়ার, আপনি আপনার মাকে অনুভব করেন যে নবীর সঙ্গে কি ঘটছে। বয়স মাত্র 6 বছর। নবীজির আম্মা জান বুকের প্রচন্ড ব্যথায় হাহাকার করতে শুরু করেছে নবীর সামনে। নবীর বয়স মাত্র 6 বছর। নবীজি বলছে, আম্মা জান অস্থির হবেন, আসেন। নবীজি 2 হাত কোলের মতো পেতে গিয়েছে, বলছে আম্মা আপনি এখানে শুয়ে পড়েন। মা আমেনা নবীজির 2 হাতে কোলের উপরে শুয়ে গেছে। এবার বোঝেন, মা শুয়ে আছে এখানে, সন্তানের চোখ এখানে। মা আমেনা নবীর দিকে এভাবে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে এক পলকে একভাবে মায়ের দিকে তাকায় আছে, আর বলছে আম্মা আপনার কি হয়েছে? আপনার কি বুকে ব্যথা করছে? আম্মা আপনার কি হয়েছে? নবীর মা একটা কথাও বলে নাই, মাত্র 3টা বাক্য বলেছেন। এক, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বার, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট মুহাম্মদ আমি আমেনার বিশ্বাস, আমি দুনিয়াতে এমন এক সন্তান গর্ভে ধারণ করেছি, দুনিয়াতে আমি এক এমন সন্তানের মা হয়েছে যে সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা নবীজির কোলেই শেষ, স্পটটা শেষ। নবীজি বুঝতে পারছে না নবীজির মায়ের সাথে কি হয়েছে আসলে। উম্মে আইমান বুঝে গেছে নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম উমরাহ করতে গেলাম, আমি দোয়া করি সবার জন্য সবাইকে একবার হলেও নবীর রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আমিনটা দূর থেকে পড়তে পারলাম না, তাই না? হতে পারে আপনার আমিনটা আল্লাহ তাআলা আজকে কবুলও করতে পারে। পরের সবাই আমিন। নবীজির রওজায় গিয়ে কি একবারের জন্য সালাম পেশ করতে মনে চায় না? আমাদের দিলে চায় না, চায় না, চায় না? নবীর শহরে ঢুকলেই বুঝবেন যেন আপনি একটা রওজার সামনে। আমি গেলাম হচ্ছে ঠিক রাত 3টা বা 2টা বাজে, তাহাজ্জুদের সময়। দেখলাম যে শত শত যুবক, শত শত হাজার হাজার মানুষ নবীজির রওজার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের জায়নামাজে 2 চোখের পানি ছেড়ে কান্না করছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তা আমি নিয়ত করলাম আজ যেহেতু কেবল বাংলাদেশে ঘুমাবো, এখানেই তাহাজ্জুদ পড়বো, এখানেই থাকবো, আজ কোথাও যাবো না। তো এদিকে দেখেন, এটা হচ্ছে নবীজির রওজা ডান পাশে, আর আমি ঠিক ফ্রন্ট সাইডে শুয়ে গেছি। আমার সামনে আমার আইফোন রাখা আছে, অ্যান্ড্রয়েড ফোন রাখা আছে, আমার ভিসা রাখা আছে, আমার কার্ড রাখা আছে, অনেকগুলো রিয়েল রাখা আছে। তো এই রিয়াল, আইফোন, মানি ব্যাগ, টাকা, ফোন সব আমার বুকের সামনে রাখা আছে। রাত বাজে মেবি 8 থেকে 9টা। আমি ওখানে কিচ্ছু চুরি হয় না আমাদের দেশে। আমার মনে হয় যে আপনি যদি আন্ডারপ্যান্ট খুলে ঘুমান, দেখবেন আন্ডারপ্যান্টে ঘুম তুলে চুরি হয়ে গেছে। নবীর দেশ বড় আশ্চর্যের দেশ। তো আমার প্রিয় নবীজি মাকে চিৎকার দিয়ে রাখছে, মা ওঠো, মা ওঠো। নবীর মায়ের কোনো জবাব আসে, নবীর মা একদম চুপচাপ হয়ে গিয়েছে। দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসে, বলছে মুহাম্মদ সাইড হও, সাইড হও। উম্মে আইমান খুব কষ্ট করে কোন মতে একটা কবর খনন করে নবীর মায়ের লাশ ওখানে দাফন করে দিয়েছে, আর পাথর দিয়ে ঢেকে, উপরে পাথর দিয়ে ঢেকে দিয়েছে। ও চায় না। উম্মে আইমান নবীজির ডান হাত ধরে এমনি টেনে হিচে দূর থেকে ধরে নিয়ে আসছে। পাহাড় থেকে নিচে নেমে গেছে, নবীজি তাও যেতে চায় না। নবীজি পাহাড় থেকে নিচে যখন নেমে গেছে, উম্মে আইমানের হাতকে এমনি এক ঝাপটা দিয়ে আমার মায়ের কবরের সামনে আসছে। মা
ওঠো বাসায় চলো। হায় 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 হায়। মায়ের প্রতি নবীজির কি ভালোবাসা। এই মা মাত্র 6 বছর বয়সেই বিদায়। আব্দুল মুত্তালিব দাদা বিদায়, আবু তালেব চাচা বিদায়, খাদিজা বিদায়, 4 জন পুত্র সন্তান তাও বিদায়। আমার প্রিয় নবী সোনামণি, এই যে কালো কালো কালো, এই যে কালোটা, ধরো 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 ধরো। সোনামণি, নতুন নাকি তুমি মাহফিলে? খবরদার একবার উঠবা না। প্রত্যেকটা যুবক মুরব্বী দোয়া না করে কেউ উঠতে পারবে না, ঠিক কিনা বলে? নবীজি হাতিমে কাবার সাথে এমনি হিলান দিয়ে বসে আছে। আনাস আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? আপনার 2 চোখের কোঠায় পানি কেন নবী? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস শোনো আমার মনের কষ্টের কথা। আমার 4টা পুত্র সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। কাফেররা আমাকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোর রব তোকে ভালোই বাসে না। তোর রব যদি তোকে ভালোই বাসে, তোর পুত্র সন্তান কেন বেঁচে থাকে না? তুই হচ্ছিস লেজ কাটা পুত্রের সন্তান। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোর বংশ লেজ কাটা বংশ। হে আনাস, আমার কানে খবর এসেছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পা দিয়েছে বাম দিকে, 2 পা 2 দিকে দিয়ে পায়ে পেরেক বেঁধে দিয়েছে। আর সুমাইয়ার লজ্জাস্থানের দিকে তাক করে প্রত্যেকটা কাফের তীর বের করে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে জায়গায় শহীদ করে দিচ্ছে। কি কষ্ট হয়েছে মেয়েটা। আল্লাহু আকবার, কি ইমাম, দানমান হতেই হয়। তো আমি কথা বলতে বলতে চোখের পানি মুছবে, জাস্ট মাথাটা থোড়া সা নিচে, একটু নিচে দিয়ে এভাবে চোখের পানি মুছতেছে আর নিচের দিকে তাকিয়ে আছে। মেবি আফটার 1 মিনিট অর মেবি 2 মিনিটস, 1 মিনিট পরে যখন আনাস তাকে আপনার চোখের কোঠায় পানি ঝরছিল নবী, হ্যাঁ আপনার চোখের কোঠার পানি কোথায় গেল? মুচকি হাসি, আপনি কেন হাসছেন? আমার প্রিয় নবী ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর পক্ষ থেকে আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে শাহ নজরুল কি হলো? নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হালকা করতে হাউজে কাউসার, সূরা কাউসার দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এখন যারা শুনতে মানুষ বেশি পছন্দ করে আজকাল, ঠিক কিনা বলে? আমরা বগুড়ার সন্তান, নন কোয়ালিটি আমাদের পছন্দ না, আমাদের ব্র্যান্ড কোয়ালিটি পছন্দ, ঠিক কিনা বলে? প্রশ্ন কি হতে পারে, হুজুর আল্লাহ দিচ্ছেন পানি, বগুড়ার ভাই, পানির সঙ্গে ছেলের কোন সম্পর্ক কি বাহ্যিক দৃষ্টিতে হতে পারে? না, হতে পারে না। যদি আল্লাহ আরেকটা ছেলে দেন, যে নবী হ্যাঁ একটা ছেলে হারিয়ে গেছে, নেন আরেকটা ছেলে, শান্ত হন। হারিয়ে গিয়েছে ছেলে আর আল্লাহ দিচ্ছে পানি, আর নবী পানি পেয়ে হাসতেছে। একটা প্রশ্ন বগুড়ার ভাই আছে না নাই? আমার তো বিশ্বাস, যদি কালকে কেউ নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে, ঢাকার বাইতুল মুকাররম কালকে ঘেরাও হয়ে যাবে যুবক ভাই। যদি ফ্রান্সের নবীর বিরুদ্ধাচরণ করা হয়, পুরো বাংলাদেশের আগুনে দাও দাও করে চলে বাংলাদেশ যুবক ভাই, ঠিক কিনা বলো? 4টা ছেলে নিয়েছি, আফসোস করবেন না। 4টার পরিবর্তে কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করেছি। সবাই সুবহান। বাপ ছিল পীর, ছেলে হয়ে গেছে পীর। বাপ ছিল ভালো একটা পীর, বাপ ছেলে এমন একটা পীর হয়েছে গাঞ্জাটাই না নিজেই কুল পায় না। আর মেয়েরা, ওই যে মহিলা যারা আছে, বাবার দরবারে গিয়ে বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও। আসলে কি জানেন, যেই মেয়ে বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, ওর মতো মূর্খ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না যুবক ভাই। আপনারা সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন না? নাম তো শুনছেন? আচ্ছা, আমার দিকে তাকান। এটা হচ্ছে এই যে লাল শাড়ি দেখা যায়, লাল শাড়ি, এটা কিছু দান করেন। গেটে ঢোকার সময় ফকির আপনার কাছে থালা পেতে একটা মেসেজ দেয়, বলে আরে বেটা তুই তো পুরো বছরে মাজারে আসলি একবার, আর আমার পুরো জীবনটাই তো মাজারে কেটে গেল। বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতো, তোর আগে আমি ফকির বড়লোক হয়ে যেতাম, ঠিক কিনা বলে? পীরের ছেলে পীর হয়ে যায়। যেমন ভাবে
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল একজন নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। এমন ভাবে যদি প্রত্যেকটা নবীর ছেলে নবী হতে পারে ইয়া রাসূলুল্লাহ, তো আপনার ছেলে বেঁচে থাকলে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানিয়ে ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, তাই আপনার সন্তানদেরকে অল্প বয়স। আমি আসিফের হাতে কোরআন, আমি কোরআন হাতে রেখে কসম করা যায় না, বাট কোরআনটা হাতে নিয়েছি সম্মানার্থে, বোঝাবার স্বার্থে। আমি সাইদি হুজুরের কয়েকশো ওয়াজ শুনেছি, কয়েকশো ওয়াজ, বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি লিখবেন ইউটিউবে বগুড়ায় সাইদি হুজুরের তাফসীর, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসিফের পুরো এই ক্যারিয়ারে আমি সবচেয়ে বেশি যে ওয়াজ সাইদি সাহেবের শুনেছি, এটা ছিল বগুড়ার মাটিতে সেই ওয়াজ। সুন্দর ওয়াজ, আপনি এটাকে মুরব্বীরা বুঝবে, যুবকরা খুব ভালো বুঝবে না, মুরব্বীরা ভালো বুঝবে। আমরা আলোচকরা আসি, আমাদের নিয়ম থাকে 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু সাইদি সাহেব 2 ঘন্টার বেশি তাফসীর পেশ করতেন। ইভেন বগুড়ার ওয়াজ যদি আপনি শোনেন, বগুড়ার মানুষ সাইদি সাহেবকে আগামীতে আমরা চেয়েছিলাম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। ওরা বুঝে গেছিল যে এই লোক যদি বেঁচে থাকে, এই দেশে ইসলামের রাজ অচিরেই কায়েম হয়ে যাবে। নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে, এটা আমার বিশ্বাস। উনি মরেন না, ওনাকে হত্যা করা হয়েছে। যুবক ভাইরা আমার, তাকে বলা হলো কি যে সাইদি সাহেব হচ্ছে রাজাকার। আর সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, হিন্দুস্তানের রাজাকাররা আমি সাইদি রাজাকার বলতে পারে। আর উনি একটা কথা বাঘের মতো উচ্চ কণ্ঠে বলেছিলেন, যদি কেউ আমাকে রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। বগুড়ার ভাইরা, এত মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে করলে আওয়ামী লীগের ভাইরা, কিন্তু ক্ষমতার পতনের পরে স্পষ্ট প্রমাণ হলো, যাদেরকে দিয়ে সাইদি সাহেবকে রাজাকার বানানোর মিথ্যা চেষ্টা করা হয়েছিল, এরা সব বাধ্য হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। সাইদি সাহেব আল্লাহে 1971 হয়েছে, উনি নেক্সট মান্থে আসবে, জানুয়ারি মাসে ইনশাআল্লাহ। মানে আপনি দেখবেন যে লোক কারে কয়, আপনি দেখবেন যে মানুষের সমাগম কারে কয়। এই সমাগম দেখলেই কাফেরদের হৃদয়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তা আমার মনে আছে, আপনি রাগ করবেন না, আজহারী সাহেবের ছবি টানাইছে, ছবি দিয়ে লম্বা একটা ব্যানার, এটা তাফসীরের পাঠ, তাফসীরের বাইরে অনেকে পরে বলছে, ব্যানার দিয়ে আমাদের কাছে কিছু সুন্নি ভাইরা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, তিতা সুন্নি, হ্যাঁ, পাল্লা পিতা মিঠা বলে না, পাল্লা জিলাপি দিও না। তো তারা দেখলাম কি করলো, সাইদি সাহেবের আজহারী সাহেবের ছবি দিয়ে মহিলাদেরকে দিয়ে জুতা দিয়ে পিটা করাইছে। নাউজুবিল্লাহ করে জুতা দিয়ে পিটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, দেখে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে, বলার কোনো ভাষা যুবক ভাইরা আমার কাছে নাই। এবার আপনারাই বলেন, আজহারীকে বলা হলো সে হচ্ছে কাফের। ইভেন এটাও বলা হলো আলা কুল্লি শাইইন কদির, যার সম্মান আল্লাহ আকাশচুম্বী করতে চায়, তার সম্মান কেউ টেনে নামাইতে পারে না। যুবক ভাইরা আমার,